রপ্তানি আয়ের তথ্যের গড়মিল পাল্টে দেবে অর্থনীতির নানা হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, সরকারি সংস্থার তথ্যের এমন গড়মিল জনমনে আস্থাহীনতাও তৈরি করবে। মাহাদি সেকান্দারের রিপোর্ট। রপ্তানি আয়ের হিসাবে বড় পার্থক্য বাংলাদেশ ব্যাংক ও ইপিবির দেয়া তথ্যে। ইপিবি বলছে বিদায়ী অর্থবছরের 10 মাসে পণ্য রপ্তানি বেড়েছে, তবে বাংলাদেশ ব্যাংক বলছে তার উল্টো। তাদের হিসাবে বরং 10 মাসে পণ্য রপ্তানি কমেছে। বাংলাদেশ ব্যাংক ও ইপিবির মধ্যে রপ্তানি আয়ের পার্থক্য প্রায় 1400 কোটি ডলার। ব্যবসায়ীরাও বলছেন ইপিবির এই বাড়তি হিসাব প্রভাব ফেলেছে রপ্তানিতেও। রপ্তানি বাড়ছে মনে করে সরকার এখানে কমিয়েছে সুবিধা, ফলে উল্টো এখন রপ্তানিও কমছে। ফাইন্যান্সিয়াল মনিটারি পলিসি তৈরিতে এই ডেটা একটি অত্যন্ত বিশাল প্রভাব ফেলে। এই ডেটাটি যখন রং হয় তা আমরা কিন্তু খুবই একটা খারাপ অবস্থার মধ্যে পড়ি। তথ্যের কারণে অলরেডি সরকার যে ইকোনমিক পলিসি নিয়েছে, সরকার যে ওভারঅল মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি এবং নীতিগত সহায়তা আমাদেরকে দিচ্ছে, সেটি কিন্তু সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সরকারি সংস্থার তথ্য প্রভাব ফেলবে অর্থনীতিতে। জিডিপি কমছে প্রায় 900 কোটি ডলার, পাশাপাশি প্রভাব পড়বে আরও নানা খাতে। এক হিসাব যখন ভুল হয়, এই হিসাব যখন অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়, বাকি তথ্যগুলাও কিন্তু ভুল। জিডিপির পরিমাণ হিসেব করি, তখন জিডিপির মধ্যে একটা উপাদান কিন্তু হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ সেই এক্সপোর্টটা যখন বেশি দেখানো হয় তখন কিন্তু আমাদের জিডিপির পরিমাণটা বেশি। যখন জানবেন এটা প্রকৃত চিত্র নয়, তখন দেশের সমগ্র সূচকগুলোর প্রতি এবং রাষ্ট্রীয় এজেন্সি সেগুলার প্রতিও কিন্তু আস্থাহীনতা আসবে। রপ্তানি তথ্যের গড়মিল মেটাতে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় দরকার বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।